হ্যালো সোনামণিরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 26 নিয়ে। ইউনিট 26 মানে অধ্যায় 26। কানিজ লাইফ মানে কানিজের জীবন। এখানে বলছে রিড মানে পড়া। এখানে আমরা একটি মেয়ে ছবি দেখতে পাচ্ছি। এই মেয়েটি হচ্ছে কানিজ। তো এখানে কানিজের জীবন সম্পর্কে একটি গল্প দেওয়া আছে। এই গল্পটি এখন আমরা পড়ব। দিস ইজ কানিজ। এই হয় কানিজ। দিস মানে এই, ইজ মানে হয়। কানিজ হচ্ছে এই মেয়েটির নাম। ইন দি মর্নিং মানে সকালবেলা। শি ওয়াশেস হার ফেস, সে তার মুখ ধয়। শি মানে সে, ওয়াশেস মানে ধোয়া, হার মানে তার, ফেস মানে মুখ। তাহলে সকালবেলা সে তার মুখ ধয়। দেন মানে তারপর। শি হ্যাজ ব্রেকফাস্ট, সে সকালের নাস্তা করে। শি মানে সে, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। তারপর সে সকালের নাস্তা করে। শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ, সে ডিমগুলো এবং আমগুলো খায়। এগস মানে ডিমগুলো, ম্যাঙ্গোজ মানে আমগুলো। দেন মানে তারপর। শি ব্রাশেস হার টিথ, সে তার দাঁত পরিষ্কার করে। ব্রাশেস মানে পরিষ্কার, টিথ মানে দাঁত। তারপর সে তার দাঁত পরিষ্কার করে। তারপর দেখো সোনামণিরা, এখানে বলছে শি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। শি মানে সে, গোজ মানে যাওয়া, টু মানে দিকে, স্কুল মানে বিদ্যালয়। তাহলে শি গোস টু স্কুল মানে হচ্ছে সে বিদ্যালয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি তার বিদ্যালয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে আছে মিস মারিয়াম ইজ হার টিচার, মিস মরিয়ম হয় তার শিক্ষিকা। এখানে আমরা মিস মরিয়মকে দেখতে পাচ্ছি। সুজন এন্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন এবং জয়া হয় তার বন্ধু। এখানে তার বন্ধু বান্ধবীকে দেখতে পাচ্ছি। এখানে বলছে অ্যানসার দি কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যানসার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে এখানে কি কি প্রশ্ন আছে? হু ইজ দি গার্ল, মেয়েটি কে? এখানে আমরা গল্পে পড়েছি মেয়েটি হয় কানিজ। তাহলে আমরা উত্তরে লিখব দি গার্ল ইজ কানিজ। তারপরের প্রশ্নে বলেছে হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, সে সকালের নাস্তায় কি খায়? আমরা গল্পে পড়েছি সে সকালের নাস্তায় ডিমগুলো এবং আমগুলো খায়। তাহলে আমরা উত্তরে লিখতে পারি শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ ফর ব্রেকফাস্ট, সে সকালের নাস্তায় ডিমগুলো এবং আমগুলো খায়। তারপরের প্রশ্নে বলছে হু ইজ হার টিচার, তার শিক্ষিকা কে? আমরা গল্পে দেখতে পাই মিস মরিয়ম হয় তার শিক্ষিকা। তাহলে আমরা উত্তরে লিখতে পারি মিস মরিয়ম ইজ হার টিচার, মিস মরিয়ম হয় তার শিক্ষিকা। তারপরের প্রশ্নে বলছে হু আর হার ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবী কে? আমরা গল্পে দেখেছি সুজন এবং জয়া তার বন্ধু বান্ধবী। তাহলে আমরা উত্তরে লিখব সুজন এন্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন এবং জয়া হয় তার বন্ধু ও বান্ধবী। এখন বলছে কমপ্লিট উইথ ইওর ইনফরমেশন, তোমার তথ্য দিয়ে পূরণ করো। কমপ্লিট মানে পূরণ করা, উইথ মানে সাথে, ইওর মানে তোমার, ইনফরমেশন মানে তথ্য। অর্থাৎ তোমার তথ্য দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মাই নেম ইজ, তারপর শূন্যস্থান, এই শূন্যস্থানে তোমার নাম লিখবা। আমার নাম রাফি, তাই শূন্যস্থানে লিখবো রাফি। মাই নেম ইজ রাফি, আমার নাম হয় রাফি। এখানে তুমি তোমার নাম লিখবা। ইন দি মর্নিং, সকালবেলা। আই, তারপর শূন্যস্থান, মাই ফেস, সকালবেলা আমরা আমাদের মুখ ধুই, তাই শূন্যস্থানে আমরা লিখতে পারি ওয়াশ।
আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধুই। আই, তারপরে শূন্যস্থান, মাই ব্রেকফাস্ট, তারপর আমরা সকালের নাস্তা করি। তাহলে আমরা শূন্যস্থানে লিখব আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। দেন মানে তারপর, আই তারপর শূন্যস্থান মাই টিথ, তারপর আমরা দাঁত পরিষ্কার করি। তাহলে আমরা শূন্যস্থানে লিখব ব্রাশ, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত পরিষ্কার করি। আই, তারপর শূন্যস্থান টু স্কুল, তারপর আমরা স্কুলে যাই। তাহলে শূন্যস্থানে লিখব গো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। মাই টিচার ইজ শূন্যস্থান, এই শূন্যস্থানে তোমরা তোমাদের শিক্ষিকার নাম লিখবা। আমার শিক্ষিকার নাম মিস মরিয়ম, তাই আমি লিখব মিস মরিয়ম। মাই টিচার ইজ মিস মরিয়ম, আমার শিক্ষিকা হচ্ছে মিস মরিয়ম। দেখো সোনামণিরা, এখানে আছে ইন দি অথবা অ্যাট, অর্থাৎ সময় নির্দেশের ক্ষেত্রে ইন বা অ্যাট বসে। এখানে বলছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো হচ্ছে আমাদের দিনের বিভিন্ন সময়ের অংশ। প্রথমে বলছে ইন দি মর্নিং, মানে সকালবেলা। এখানে একটি সকালবেলার ছবি দেওয়া আছে, আমরা সকালবেলা সূর্য উঠতে দেখতে পাই। তারপর বলছে ইন দি আফটারনুন, বিকালবেলা, এখানে বিকালবেলার একটি ছবি দেওয়া আছে। তারপর বলছে ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলা, এখানে সন্ধ্যাবেলার একটি ছবি দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলা আমরা সূর্য ডুবতে দেখতে পাই। তারপর আছে এট দি নাইট, রাত্রিবেলা, এখানে রাত্রিবেলা একটি ছবি দেওয়া আছে। আমরা রাত্রিবেলা সূর্য দেখতে পাই না, কিন্তু চাঁদও তারা দেখতে পাই। এখানে বলছে লুক এট দি পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। সে মানে বলো। দেখো সোনামণিরা, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে একটি সেন্টেন্স অর্থাৎ বাক্য দেওয়া আছে। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দি মর্নিং, আমি সকালবেলা সকালের খাবার খাই। ব্রেকফাস্ট মানে সকালের খাবার, এবং ইন দি মর্নিং মানে সকালবেলা, অর্থাৎ এই মেয়েটি সকালবেলা সকালের খাবার খাচ্ছে। এভাবে বাকি ছবিগুলো দেখে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন তারপরের ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটি তার স্কুলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি আই গো টু স্কুল ইন দি মর্নিং, সকালবেলা আমি স্কুলে যাই। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি তার হোমওয়ার্ক করছে, তাহলে আমরা লিখতে পারি আই ডু মাই হোমওয়ার্ক ইন দি আফটারনুন, বিকালবেলা আমি আমার বাড়ির কাজ করি। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাহলে আমরা লিখতে পারি আই গেট আপ ইন দি মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে এবং একটি ছেলে খেলা করছে, তাহলে আমরা এখানে সেন্টেন্স তৈরি করতে পারি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দি আফটারনুন, আমি বিকালবেলা আমার বন্ধুদের সাথে খেলা করি। তারপর এই মেয়েটি এখানে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করছে, তাহলে আমরা বলতে পারি আই ব্রাশ মাই টিথ ইন দি মর্নিং, আমি সকালবেলা আমার দাঁত পরিষ্কার করি। তারপর এই ছেলেটি টিভি দেখছে, তাহলে আমরা বলতে পারি আই ওয়াচ টিভি ইন দি আফটারনুন, আমি বিকালবেলা টিভি দেখি। তারপর এই ছেলেটি রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাচ্ছে, তাহলে আমরা এখানে সেন্টেন্স তৈরি করতে পারি আই গো টু বেড এট নাইট, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাই। তো সোনামণিরা, নাইটে অ্যাড বসবে, ইন দি বসবে না। দেখো এখানে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এগুলো শুনতে হবে এবং বলতে হবে। তাহলে মর্নিং, মর্নিং মানে সকাল। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। আফটারনুন, আফটারনুন মানে বিকাল। ইভিনিং, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। সুপার, সুপার মানে হচ্ছে
রাতের খাবার। এর আগে আমরা পড়েছিলাম ডিনার মানে রাতের খাবার, সুপার মানেও হচ্ছে রাতের খাবার। তো সোনামণিরা, আজকে আমাদের ভিডিও এখন পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।